হ্যালো বন্ধুরা, দেখো আজকে বাড়িতে পোলাও রান্না করছি। এই যে কাজু বাদাম কিশমিশ, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এই যে এলাচি, দারচিনি, তেজপাতা। তা চালের মধ্যে তেজপাতা দিলাম, চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছি আগে। তারপরে এই যে দারচিনি, এলাচ, লং আর এই কাজু কিশমিশটা সব দিয়ে দিচ্ছি মশলা, আর ঘি। এটা দিয়ে এখন মেখে রেখে দিব কিছুক্ষণ। চালটা মাখা হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিব 10 মিনিট। কড়াইতে এই যে তেল দিলাম, সাদা তেল, আর এই যে একটু ঘি দিয়ে দিলাম। এই যেটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লং দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নেব। চালটা দিয়ে দিব। এদিকে তোমার এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে গরম জল, যতটা চাল নিয়েছি 8 গ্লাস, আর 16 গ্লাস হলো তোমার জল দিয়েছি, দিয়ে জলটাকে ফুটাই নিয়েছি, যেটা জল। আর এদিকে তখন এই যে কষাবো, এটা ভালো করে ভাজতে হবে, না ভাজলে পোলাও ভালো হবে না, ফেটে যাবে। পোলাও ভাতের মতন হয়ে গেলে ভালো লাগবে না। তা দেখো আমি কীভাবে করে পোলাওটা বানাচ্ছি। এর আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম কড়াইতে মশলা করে তারপরে চাল বেশি করে বানাচ্ছিলাম, তো ওর জন্য ওরকম করে বানাচ্ছি। এখন আমি যে এরকমভাবে বানাচ্ছি, দেখো দেখো চালটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর সাদা সাদা হয়ে আসছে চালটা, ভাজা হয়ে গেছে। এখন জলটা দিয়ে দিব, জলটা যে গরম হয়ে গেছে। জল দিয়ে যে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম, একটু আস্তে 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 হবে সিদ্ধ, ভাপে ভাপে। এটা হয়ে আসছে, এখন চিনিটা দিয়ে দেবো। চিনিটা আগে দিলে না নিচে লেগে যায়, আর নামানোর আগ দিয়ে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো, তাহলে এত নিচে লাগার মতো ভয় নাই। একটু গরম মশলা, দেখো পোলাওটা হয়ে গেছে। এখন এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, দেখো পোলাওটা কীরকম হয়েছে। এরকম করে তোমরা বানাবে পোলাও। পোলাও আমার রেডি।